মইরা গেল ভাই আপনাদের খাসলো ঠিক হবে না। মইরা যদি যান না তারপর আপনাদের খাসলো ঠিক হবে না। জামায়াত ইসলামের আমির বেচারার বয়স 70-80 বছর হবে। এই মুরব্বিকে নিয়ে আপনারা ফেসবুকে ইউটিউবে কী নোংরামি টেনে করতেছেন, কী নোংরামি টেনে করতেছেন। তো সে কী করছে, জামায়াত ইসলামের আমির শফিক ভাইয়া 32টা দেশের অ্যাম্বাসেডর, কোনো দেশের অ্যাম্বাসেডর, আর কিছু কিছু দেশের হলো হাই কমিশনার। তো সবাইকে দাওয়াত দিয়েছে ঈদ পুনর্মিলনী উপলক্ষে। ঈদের পরে বিভিন্ন জায়গায় দাওয়াত টাওয়াত হয় না, পার্টি টার্টি হয়, পার্টি শার্টি তো হয় বুঝছেন। তো সেরকম একটা পার্টি শার্টির আয়োজন করছে। সেখানে কি করছে, যেহেতু এখানে সম্মানিত অতিথি আমাদের আয়োজকটা কে ছিল সেটা আমি জানি না। আরে ভিডিও করতে আসছে, এই অনুষ্ঠানের আয়োজক কে ছিল এটিই আমি জানি না। আচ্ছা যাই ভাই, সব যদি আমি জানি তাহলে আপনারা কী করবেন। তো যে ভিডিওটা আপনারা দেখেছেন, ও যে শফিক ভাইয়া যে পিছন দিয়ে গিয়া একটা লোকের জড়ায় ধরলো না, একটা লোকের জড়ায় ধরে ঘাড়ে 2-4টা চুমো মনে খাইছে বুঝছেন। তো এই যে ওই অনুষ্ঠানটা, ভিডিওটা হয়তো নিশ্চয়ই আপনাদের চোখে পড়ছে, ওই অনুষ্ঠানটার আয়োজক কে ছিল এইটা আমি আসলে কোনো নিউজে মানে দেখলাম না। এটা কি জামায়াত ইসলাম আয়োজন করছে যে সেখানে শফিক সাহেব গেস্ট হিসেবে গিয়েছেন এরকম কিছু, তারপরে অন্যান্য গেস্টদের সাথে দেখা হয়েছে, তারপরে ওই মানুষ তো কোলাকুলি সামনে থেকে করে, হয়তো উনি পিছন থেকে করছে। তো যাই হোক, মানে একটু কমেন্ট করে আপনারা জানেন যে অনুষ্ঠানটা আসলে কার ছিল, জামায়াত ইসলামের ছিল না, কে আয়োজকটা কে, এটুকু। তো এখন আমাদের শফিক ভাই দেখলাম ওইখানে অনুষ্ঠানে গেল, হাঁটাচাড়া করতেছে, সবাইকে হাই হ্যালো গুড মর্নিং বলতেছে, ভালো কথা, এই পর্যন্ত ঠিক ছিল। তারপরে কী হলো, হঠাৎ তার সাথে দেখা হলো তুরস্কের রাষ্ট্রদূত রামিজ শেখের সাথে, তুরস্কের রাষ্ট্রদূত রামিজ শেখের সাথে। আর যে ভিডিওতে যে ফর্সা ওই হ্যাংলা পাতলা যে লোকটা দেখছেন না, উনি ছিল তুরস্কের রাষ্ট্রদূত। তো তারে দেখার পরে আমাদের জামায়াত, আমাদের শফিক ভাইয়ের মাথার ভিতরে কী চিন্তা আসছে আমি জানি না, হয়তো দেখে অতি মাত্রায় খুশি হয়ে গেছে, হতেই পারে, আমরা তো মানুষ ভাই, আমরা তো রোবট না। তো সে পিছন দিকে গিয়ে ধইরা ওই রামি শেখরে গাড়ে টাড়ে চুমা টুমা দিছে, তারপরে ওই পিছন দিয়ে গিয়ে কোলাকুলি করছে। তো এই ভিডিও যখন বাজারে আসছে, বাজারে আসার পর এখন জামায়াতকে যারা হেট করে, যারা হেটার্স, জামায়াতের হেটার্স, তো তারা তো এটা নিয়ে ভালো মতো ট্রোল করা শুরু করছে। তো কিছুক্ষণ আগে দেখলাম, নাম উচ্চারণ করতেছে না, মানে তার ফেসবুকে ওয়ালে দেখলাম, সেখানে ওইটা একটা হাঁস কী করে, মেয়ে হাঁসটার উপর ছেলে হাঁসটার উপর উঠে কী করে, বুঝতে পারছেন কী বলছে আমি। তো সেই হাঁসের ছবি দিয়া পাশে দিছে হলো এই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের ছবিটা। এটা একটা হইল, আপনারা কোন জিনিসটাকে কোন পর্যায়ে নিয়ে গেছেন। একটা মানুষ একটা অনুষ্ঠানে গেছে, সবাই অত অতিথি ছিল যদি আমি ধরে নিই, কারোর সাথে দেখা হয়েছে হঠাৎ অনেক দিন পর, আমরা কি করি ভাই, গলায় জড়ায় ধরি। এখন ওই মুহূর্তে ওই লোক বসে কি জানি খাচ্ছিল টেবিলে বুঝছেন। তো এই জামায়াতে ইসলামের আমির শফিক ভাই যাচ্ছিলেন পিছন দিয়ে, তো যাওয়ার পর হয়তো সামনাসামনি থেকে তো কোলাকুলি করা সম্ভব হয়নি, হয়তো পিছন থেকে জড়িয়ে ধরেছেন। ভাই এটা তো আমাদের কালচার, এটা তো আমাদের কালচার। মানে বুঝতে তো পারছেন, ভিডিও শুরুতে যেটা বললাম, ভাই আপনাদের মরে গেল খাসলে ঠিক হবে না। তো এই পোস্ট কার্ড দিয়ে বেচারাকে যা ইচ্ছা তাভাবে কত অপমান, মানে বকার জ্বালায় ঢুকতেই পারতেছে না আমি ফেসবুক ইউটিউবে, যেখানে পোস্ট কার্ডগুলো ব্যবহার করা হয়েছে, পক্ষে আছে বিপক্ষে আছে। অনেক যারা কিনা ফ্যান্স, জামায়াত ইসলামের ফ্যান্স, তো তার ইচ্ছা মতো গাইলিতেছে হলো বিএনপি আলাদের, আর বিএনপি আলার ফ্যান্স যারা আছে, যারা কিনা আবার জামায়াতের হেটার্স, তারা আবার ইচ্ছা মতো গাইলিতেছে গিয়ে আবার ওই জামায়াতরে। তো এইভাবে ভাই আপনারা লাগালাগির ভিতরে আছেন। লাগালাগি করেন ভালো কথা, আপনারা গঠন মানে কনস্ট্রাকটিভ কোনো এক্সারসাইজ করেন, গঠনমূলক সমালোচনা করেন, ভালো মন্দ দোষ ত্রুটি ধরে দেন, কিন্তু আপনারা একজন মুরব্বী মানুষকে নিয়ে এই ধরনের পোস্ট কার্ড করে ফেসবুকে দিয়ে তারপরে আজে বাজে কথা লেখা, এটা আমার কাছে আসলে খুব একটা মানে ভালো লাগেনি বুঝছেন। এটা আসলে এটা যে আমাদের রুচি যে কত খারাপ, বাংলাদেশের মানুষের রুচি যে কত খারাপ, তো এটা দিয়ে আমার কাছে এটা মনে হয়েছে। এখন আপনারা হয়তো কেউ আনন্দ পেয়েছেন, অনেকে হয়তো এটা নিয়ে আনন্দ পেয়েছেন, মজা নিতেছেন, গিয়ে দেখলাম বহু হাজার হাজার কমেন্টও করতেছেন, তা আপনারা এটা নিয়ে মজা নিতেছেন। কিন্তু ভাই এই কাহিনী তো আর বাংলাদেশের সীমাবদ্ধ নয়। আপনারা একজন মুরব্বী মানুষকে নিয়ে তাকে নিয়ে যেভাবে ট্রল করতেছেন, শুধুমাত্র পিছন থেকে সে কাউকে হাঁক দিছে, এটা নিয়ে যেভাবে ট্রল করতেছেন, এটা তো সারা দুনিয়ার মানুষ দেখতেছে। এবং দেখার পর আমরা যারা নেটিজেন্সরা রয়েছি, আমাদের রুচি কী বুঝছেন, তো সেটারও তো একটা পরিচয় আমরা দিতেছি। তো এই জন্য বললাম ভাই খাসলত ভালো করেন।
এখন আপনারা জামায়াত আমিরকে নিয়ে করতেছেন, যারা কিনা আবার জামায়াতের ফ্যান্স রয়েছে, তো তারা কি করছে, জাইমা রহমান ইসের মাইয়া, তারেক রহমান ভাইয়ার মাইয়া, তো তার মাইয়াকে নিয়েও দেখলাম আজে বাজে ছবি দিয়ে ফেসবুক ভরে ফেলাইতেছে। তো এখন আপনি জামায়াতের আমিরকে নিয়ে খারাপ খারাপ জিনিস লিখবেন, তো জামায়াতের যারা ফ্যান্স ফলোয়ার রয়েছে তারা তো আপনাদেরকে নিয়ে, এই বিএনপি আপনাদেরকে তো একেবারে লুঙ্গি খুলে দিবে এবং করতেছেও। তো এইভাবে দুজনের পিছনে লাগছেন। তো এগুলো ছেড়ে ভালো হয়ে যান ভাই। যদি কোনো ভালো মন্দ কেউ কিছু করে, গঠনমূলক কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমে আসেন, বুঝছেন? ক্রিটিসাইজ করতে চাইলে কনস্ট্রাকটিভ ক্রিটিসাইজ করেন, গঠনমূলক সমালোচনা করেন। এটা আপনার জন্য ভালো, এটা স্বাস্থ্যের জন্য ভালো, দেশের জন্য ভালো, বুঝছেন? একটা মুরব্বী মানুষের এগুলো আপনার করেন, এটা এটা শোভন না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।